তো এখন আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন, আমাদেরকে দিয়ে গেল কি বেবিকর্ন। বেবিকর্ন খাবো, বেবিকর্ন খেয়ে বুঝতে পারলাম যে আমরা এটা চিকেন ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম, তো এটা ক্রিসপি চিকেন নয়, এটা ছিল বেবিকর্ন। তো আমাদেরটা ফেরত নিয়ে গেছে, এবার দেখা যাক কি আসে, কখন কি আসে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি ভাস্কর। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাব একটা নতুন রেস্টুরেন্ট, যেটা আমাদের ব্যারাকপুরে অবস্থিত। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে পার্কে যে ফেমাস রেস্টুরেন্ট রসোই কিংয়ে। তো এই দেখো আমরা এন্ট্রি করছি রসোই কিংয়ে। তো প্রথমেই বলে দিই, রাত্রিবেলা রসোই কিং খুবই সুন্দর লাগে, সুন্দর করে লাইটিং দিয়ে, এলইডি লাইট দিয়ে সাজানো, বেশ গঙ্গার পাড়টাও খুব সুন্দর করে সাজানো, খুবই সুন্দর একটা পরিবেশ, মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে খুবই খুবই সুন্দর। না, তোমরা না গেলে বুঝতে পারবে না যে রাত্রিবেলা অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগে। শুধু রাত্রেবেলা কেন, তুমি দিনের বেলা যাবে, দিনের বেলা গঙ্গার পাড়ে এই ধারে এই টেবিলগুলোতে, যে টেবিলগুলোতে আমরা বসছি এখন, সেই টেবিলগুলোতে বসলে তোমাদের মানে মনটা একদম শান্ত হয়ে যাবে, এত সুন্দর লাগে বিকালবেলা। তো এই দেখো, আমি সবার ভিডিও করে দিচ্ছি, ফটো তুলে দিচ্ছি, আর এখানে আমরা একটু বসেছিলাম। তো এই দেখো আমাদের মেনু কার্ড, এই হচ্ছে, তোমরা অর্ডার দিতে পারো, তোমাদের পছন্দ মতো সমস্ত কিছু পেয়ে যাবে এখানে। হ্যাঁ, এবার আমি এখানে এসে আমার একটা ওস্ট এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমি তোমাদের এগুলো দেখিয়ে দিই, তার কী কী মেনু আছে, যে দেখতে পাচ্ছ কী কী মেনু আছে। সমস্ত রকম চাইনিজ বলো বা ইন্ডিয়ান বলো, সব কিছু পেয়ে যাবে এখানে। তো এই দেখো আমরা এখানে বসে আছি। তো এই দেখো কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমাদের দেখাচ্ছি, রাত্রিবেলায় কত সুন্দর লাগে। এই দেখো বৈশাখী, তারু, আর এই দেখো আমি। তো তখন রাত্রি প্রায় 8টা বাজে, রেস্টুরেন্ট মোটামুটি খালি ছিল। দেখো গঙ্গার পাড়টা কত সুন্দর লাগে। এই সাইডে তোমরা তোমার গার্লফ্রেন্ড বা তোমার ওয়াইফ কাউকে নিয়ে এসে এখানে থাকতে পারো, বা কাপলরা এখানে এসে আরামসে তোমরা নিজের টাইম স্পেন্ড করতে পারো। তো এই দেখো বৈশাখীকে নিয়ে আমি যাচ্ছি একটু ভেতর দিকে। এই ভেতর দিয়ে হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্কের ভেতরে যাওয়ার রাস্তা, কিন্তু রাত্রেবেলা মঙ্গল পাণ্ডে পার্ক বন্ধ থাকে, এই জন্য নো এন্ট্রি বোর্ড লাগানো দেখো। আর আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম, ভেতরে একটা খালি জায়গা আছে পার্কে, দেখো গণেশের মূর্তি লাগানো। তো এই দেখো বৈশাখী আমাকে দেখাচ্ছে এখানে ভেতর দিয়ে পার্কের ভেতরে যাওয়া যায়। আর এই দেখো রেস্টুরেন্টের ভেতরে এরকম একটা ফাঁকা জায়গা স্পেস আছে, যেখানে লাইটিং করে সাজানো আছে। সেখানে তোমরা সেলফি জোন, এই জায়গাটা তোমরা এসে সেলফি তুলতে পারো, ফটোশ্যুট করতে পারো। এখানে সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া আছে, আলাদা করে সেলফি জোন করে দেওয়া আছে। দেখো বৈশাখীকে নিয়ে যাচ্ছি আমি ফটো তুলতে। তো এখানে এসে তোমরা সুন্দর করে ফটো তুলতে পারো, সবাই ফটো তুলছে, আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখো এখানে একটা কি সুন্দর একটা পুরনো বাচ্চাদের সাইকেল, সেই সাইকেলটা কিন্তু সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। আর এই জায়গাটা সেলফি জোন একটা, এই দেখো এই সাইকেলটা দেখো, এটা কিন্তু একটা পুরনো সাইকেলটা কি সুন্দর একদম লাইটিং করে সাজানো হয়েছে, বেশ সুন্দর করে একটা সাজানো। মানে এই জায়গাটা তোমরা আসলে কোনো পিকনিক করতে পারবে, বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান করতে পারবে। এখানে একটা বসার জায়গা আছে, এখানে এসে তোমরা বসতে পারো। কিন্তু আমি তো বলবো তোমাদের একদম গঙ্গার পাশে যেখানে সিটিং করা আছে ওই জায়গাটা গিয়ে বসতে। ওই জায়গাটায় মানে অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর লাগে। আর সামনে গরমকাল আসছে, গরমকালে তো এই জায়গাটা মানে পারফেক্ট জায়গা হ্যাং আউট করার জন্য। তো এইবার আসি একটা মেন টপিকে আমাদের। এই যে খাবারটা দিয়েছে, এটা হচ্ছে সুইট বেবিকর্ন। তো আমরা এটাও কিন্তু অর্ডার দিইনি। তো আমাদের প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেনের একটা আইটেম অর্ডার দিয়েছিলাম, ক্রিসপি চিকেন অর্ডার দিয়েছিলাম আমরা। তো ক্রিসপি চিকেনের জায়গায় এটা দিয়ে দিয়েছি। তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি এটা এরকম, আমরা প্রথমে দেখে সন্দেহ ছিল যে সাইজ দেখে চিকেন এত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে না। তো আমার প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু পরে আমরা কিছুটা খাওয়ার পর বুঝতে পারলাম এটা সুইট বেবিকর্ন।
তো এখন আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন, আমাদেরকে দিয়ে গেল কি বেবিকর্ন। খাবার খুব ভালো খেতে, একটা খেয়েছিলাম। আমরা বুঝতে পারিনি কি এসেছে, তোরা তিল লেগে এখানে। এটা অনেকটা অলিপপের ঘটনার মতন হয়ে গেল, কিন্তু ব্যাপারটা কিন্তু ওখানে দিয়েছিল মাটনের যে চিকেন থাকতো আজকে তো ভেজিটেরিয়ান থাকতো, তাহলে আমার কি এখন বলা উচিত না? তাহলে আমার কি এখন বলা উচিত যে কেন আমাদের ভেজিটেরিয়ান ডিশ সার্ভ করতে বলা উচিত তো আমাদের কেন ভেজিটেরিয়ান হলো? কথা বলো যে ম্যানেজারের সাথে। হ্যাঁ, আর যারা চিকেন যারা খায় তারা কিন্তু বুঝতেই পারবে খেয়ে যে এটা কি জিনিস। যেমন আমি মাটন খাই না, তুমি বুঝতে পারো মাটন। আমরা কিন্তু বুঝে গেলাম, আমরা কিন্তু খেয়ে বুঝে গেলাম যে এটা বেবিকর্ন আছে, তাই আমরা চেঞ্জ করে দিলাম। আমি বেবিকর্ন খেয়ে বুঝতে পারলাম যে আমরা এটা চিকেন ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম, তো এটা ক্রিসপি চিকেন নয়, এটা ছিল বেবিকর্ন। তো আমাদেরটা ফেরত নিয়ে গেছে, এবার দেখা যাক কি আসে, কখন কি আসে। তাই ভাবি চিকেন আছে। তারপর কিছুক্ষণ পর ওটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমাদের যে অর্ডার দেওয়া ছিল চিকেন ড্রামস্টিক সেটা দিয়ে গেল। তো আমি মিথ্যে কথা বলবো না, চিকেন ড্রামস্টিকটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল খেতে। খাবার দাবার এখানে সবাই বলছিল খাবার দাবার কিন্তু খুবই ভালো হয়, কিন্তু এখানকার ম্যানেজমেন্ট একদম ঠিক না। কেননা এই তনু আগে এসেছিলো, তনু এসে প্রথমেই বলে দিয়েছিল যে দাদা এখানে কিন্তু অর্ডার কিন্তু ভুলভাল চলে যায়, মানে এক টেবিলে অর্ডার এক টেবিলে চলে যায়। তো বলতে না বলতে আমরা যখন অর্ডার দিচ্ছিলাম তখন আমরা বলে দিয়েছিলাম যে দাদা যেগুলো অর্ডার দিই সেগুলো যেন আমাদের টেবিলেই আসে বা অন্য টেবিলে যেন না যায়, বা অন্য টেবিলে অর্ডার কিন্তু আমাদের টেবিলে যেন না আসে। একবার অ্যালার্ট করে দেওয়া সত্ত্বেও সেম ভুল করলো। তো এটা ম্যানেজমেন্টের দেখা উচিত যে এরকম ভুল মিসম্যানেজমেন্ট কেন হয়। তো বারবার আমরা এই দেখুন পরে আর একটা ব্লেন্ডার, আমরা অর্ডার দিয়েছিলাম ব্লু লেগন মকটেল অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটা ব্লু লেগনই দিয়েছিল। কিন্তু এই ব্লু লেগনটা খাওয়ার পর হ্যাঁ যেটা বুঝতে পারলাম, আর এটা দিয়েছিল এটা হচ্ছে আমরা যেটা ফার্স্টে বলেছিলাম যে চিকেন ক্রিসপি চিকেন অর্ডার দিয়েছিলাম, সেই ক্রিসপি চিকেনটা পরে দিয়ে গেল। তো আমি এক কথা বলবো, ক্রিসপি চিকেনটা একদম জঘন্য ছিল, খাওয়ার মতো না। আর আমি যেটা বলবো ব্লু লেগন ওই মকটেলটা ওটা একেবারে মানে নুন দিয়ে ভরেই দিয়েছিল, মানে নুন চিনির জল যেমন খেতে লাগে সেরকম লাগে, নুন চিনি লেবুর জল এরকম লাগছিলো খেতে, একেবারে নুন দিয়ে ভরেই দিয়েছে পুরো। ব্লু লেগন এত বিচ্ছিরি ব্লু লেগন আমি জীবনে কোনো দিন খাইনি, এত ফালতু ব্লু লেগন। দেখো এখন নুন দিয়ে নিচে পুরো নুন পড়ে আছে, পুরো দেখা যাচ্ছে। একেবারে আমার ওস্ট এক্সপিরিয়েন্স এখানে এই রসাই কিংয়ে। তো তোমরা যদি কেউ যাও রসাই কিংয়ে, যদি মঙ্গল পাণ্ডে ঘুরতে, অবশ্যই রসাই কিংয়ে হয়তো যাবে, গেলে এগুলো ভুল একদমই করবে না। আমি তো বলবো যে এখানে না খেয়ে তোমরা অন্য ব্যারাকপুরে অনেক ভালো রেস্টুরেন্ট আছে সেখানে তোমরা খাও, কেন এই রসাই কিংয়ে এত মিসম্যানেজমেন্ট, তার মধ্যে এত বিচ্ছিরি খাবার দাবার করেছে। আমি বলবো চিকেন ড্রামস্টিকটা খুবই ভালো ছিল, কিন্তু পর আমাদের এই ব্লু লেগন আর এই ক্রিসপি চিকেনটা এত জঘন্য ছিল মানে বলার মতো না।